আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার দেশের মানুষের জন্য এবং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ওই সমস্ত চাঁদাবাজ যারা দুর্নীতি করে, যে সমস্ত মানুষকে ঠিকাদার ভাইদের কষ্ট দেয়, তারা অবশ্যই আপনারা শেয়ার করবেন, আমি আপনাদের কাছে আশা করি। একটা জিনিস দেখেন, এই ভিডিওগুলো আমার দুঃখ এবং আফসোস থেকে করা। কারণ কি, এই এই যে দেশটার ভিডিও দিতেছি, এই দেশটা আর আমাদের দেশটা একই সাথে দুইটা দেশ স্বাধীন হয়েছে, অথচ এদের দিকে তাকাই দেখেন আর আমাদের দিকে তাকাই দেখেন। ঠিক আছে, এদেরকে আল্লাহ, আপনি বলতে পারেন এদেরকে তেল সম্পদ দিছে, এদেরকে তেল সম্পদ দিছে, আমাদেরকে জমিনে আল্লাহ ফসল সম্পদ দিছে। এদের একটা রুটি খাইতে হইলে আমার দেশে তো গম কিনে খাইতে হবে, তাহলে তার তেল আর আমার ফসল আমরা ইচ্ছে করলে পারতাম, কিন্তু আমরা পারি নাই। কী জন্য পারি নাই সেটা আজকে জানাবো। দেখেন আপনি, এই যে ঠিকাদারি প্রতিষ্ঠান, তিনি সরকারের কাছ থেকে কাজ নিচ্ছেন, এই রাস্তাটা তৈরি করে দিবেন, এই পদ্ধতিতে তাদের যেই দেওয়া আছে সেই পদ্ধতি তারা কাজ করে দিবে। কিন্তু এখানে সরকার কাজ বুঝে নিবে, এই কাজ বুঝেই দিবে, বাস এইটুকুই তাদের সাথে চুক্তি। কিন্তু এখানে সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে কেউ এসে বলে নাই যে আমাকে চাঁদা দিতে হবে, আমি অমুক দলের ওইটা, অমুক দলের এইটা, আমাদের ফুটবল খেলা আমাদের এলাকার। দেখেন কত গভীর করছে, দেখছেন কাটছে কতখানি, এখানে না হইলেও অনেকখানি। ঠিক আছে, এদের মনে করেন যে এই 30 টাকা 40 টাকার, এই যে 22-23 টাকার তেরালা পর্যন্ত যাইতে পারবে, এরকম ঢালাই করা। কিন্তু এটা হাইওয়ে রোড না কিন্তু আবার। তাহলে এই রোড যদি এরকম হয় তাহলে ওখানকার কী অবস্থা? তাহলে এখন যাই হোক, আমি যেটা টপিকে গেছিলাম সেটা হলো, আপনি দেখেন কেউ এসে চাঁদা চায় নাই এর কাছে, এ সুন্দরভাবে তার লোকজন দিয়ে সরকারের কাজ বুঝিয়ে দেবে, সরকার কাজ বুঝে নেবে, রাস্তা দেওয়া টেকসই হবে, জনগণ চলে মজা পাবে এবং সরকারের প্রতিষ্ঠানের অর্থ সাশ্রয় হবে। কিন্তু একটা ঠিকাদার যদি এই ধরনের চাঁদাবাজদের খপ্পরে পরে চাঁদা দেওয়া লাগে, তাহলে সে কাজ করবে কেন? 20 টাকা সে সরকারের কাছে চুক্তি করছে, তার চাঁদা দিতে দিতে মনে করেন যে 19 টাকা চলে গেছে, 1 টাকা রয়েছে, তাই সে বেটা 1 টাকার কাজ করবে কি, তার ব্যবসা করবে কি, আর কি করবি? তো একটা দেশ ধ্বংস হওয়ার একমাত্র কারণ হলো এই দুর্নীতি, চাঁদাবাজি এবং রাহাজানি। এইগুলোতে মানুষ, একটা দেশ ধ্বংস হয়ে যায়। অথচ এই দেশে এই ধরনের কোনো সিস্টেমই নেই। এই যে দেখুন, যে রাস্তাটা তৈরি করতেছে তারা নতুন করে, দেখেন একটা ফ্রেশ রাস্তা, কিচ্ছু হয় না, কিন্তু এটা টেম্পার চলে গেছে। ঠিক আছে, তাদের আগের যে চুক্তি ছিল সেই চুক্তি মেয়াদ শেষ হয়ে গেছে, এই জন্য আবার নতুন করে তারা বানাইতেছে। তাহলে এরা আজকে এত উন্নত অবস্থানে আছে, আমাদের কোন কিসে পাইল যে আমরা এই তলার নিতে পড়ে রইলাম, আমরা এত নিচে পড়ে রইলাম? কারণটা কি? আপনারা দয়া করে আপনাদের মূল্যবান মতামত দেবেন। দেখেন পাউডার বানায় ফেলাইছে মেশিন দিয়ে। আপনাদের মতামত দেবেন, আশা করি ভালো লাগলে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।